হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আর আজকের ভিডিও হলো সস চিকেন। এটা কিন্তু খুব সহজ আর খুব টেস্টি খেতে। তো খুব সিম্পল একটা রেসিপি, কিন্তু খেতে দুর্দান্ত হয়। রুটি পরোটার সঙ্গে জাস্ট জমে যাবে, ফ্রাইড রাইসের সঙ্গে। আর খুব সহজভাবে ঘরোয়া পদ্ধতিতে তোমরা বানিয়ে নিতে পারবে সস চিকেন। তো এই যে দেখো, একটা পেঁয়াজ এইভাবে চার কুচো করে কেটে নেবো, একটু বড় বড় থাকে যাতে। তোমরা চাইলে ক্যাপসিকামও এর মধ্যে দিতে পারো, কিন্তু আমি এখানে ক্যাপসিকাম নেই, তাই আমি শুধু পেঁয়াজ দিয়ে দিচ্ছি এখানে। তো চলো ভালোভাবে সমস্ত পেঁয়াজগুলো কেটে নিয়ে ফিরে আসছি। পেঁয়াজগুলো এইভাবে চার কুচো করে কেটে নিয়েছি। এবারে দেখো, একটা মাঝারি সাইজের টমেটো নিয়ে নিয়েছি। এটাকে সরু সরু করে স্লাইস করে কেটে নেব। তো এই যে দেখো, এখানে স্লাইস করে টমেটোগুলো কাটা হয়ে গেছে। এবারে একটা লঙ্কা এইভাবে কেটে নিচ্ছি। তোমরা যে যেমন ঝাল পছন্দ করো সেই রকমভাবে তোমরা লঙ্কা দেবে। তো এখানে যে দেখো, আমি পেঁয়াজগুলো এরকম একটা একটা করে ছাড়িয়ে নিচ্ছি। এখানে পেঁয়াজ টমেটো সমস্ত কেটে নেওয়া হয়ে গেছে। তারপরে দেখো, গ্যাসে একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়া বসিয়ে দেওয়ার পরে এবার ওর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষে তেল অল্প পরিমাণে, পরে লাগলে আবার দেব। এবার এই তেলের মধ্যে দিয়ে দেবো পেঁয়াজগুলো ভালো করে ভাজা হয়ে গেলে পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। তারপর ওর মধ্যে টমেটো দিলাম। একটু এরকমভাবে, একদম খুব কড়া করে ভাজবো না, জাস্ট এরকম ভাজা হবে। তার মধ্যে টমেটোগুলো দিলাম, দিয়ে একটু ভেজে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দেবো একে একা আদা রসুনের পেস্ট। 2 চামচের মতো আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম এর মধ্যে, দিয়ে একটুখানি ভেজে নেব। আদা রসুনটা ভাজা হয়ে গেলে এর মধ্যে একে একে সমস্ত মশলাগুলো এর মধ্যে দিয়ে দেবো। এর মধ্যে দেবো বেশি কিছু না, এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো, আর দেবো জিরে গুঁড়ো, আর লবণ, আর স্বাদ মতো চিনি দিয়ে ভালো করে অল্প একটু জল দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। এবারে এই যে দেখো, এটাকে সুন্দর করে মশলাটাকে মিক্সড করে নিচ্ছি।
দিয়ে দিচ্ছি আর একটু পরিমাণে সর্ষে তেল। অল্প একটু জল দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। এখানে মশলা প্রায় কষে এসছে। মশলা কষা কমপ্লিট হয়ে গেলে এর মধ্যে মাংসটা দিয়ে দেবো ধুয়ে রাখা। মশলাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে কষানো, মশলা কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো চিকেন, দিয়ে ভালো করে চিকেনটাকে কষিয়ে নেবো আবারও সেমভাবে মশলার সঙ্গে। দিয়ে দিচ্ছি এই যে সস, এটাই দিয়ে দিলে কিন্তু জাস্ট অসাধারণ খেতে হয়, এত সুন্দর খেতে হয়। তোমরা না খেলে বিশ্বাস করবে না। তোমরা একবার হলেও ট্রাই করো। ভীষণ সহজ আর ভীষণ টেস্টি খেতে হয়। তো রুটি পরোটা সঙ্গে জাস্ট জমে যাবে। আর খুব সিম্পল আর খুব টেস্টি খেতে। তো এই যে সস দিয়ে আবারও ভালো করে মাংসটা কিছুক্ষণের জন্য কষিয়ে নেব। এই যে দেখো খুব ভালো করে মাংসটা কষানো হয়ে গেছে। মাংস কষানো কমপ্লিট। এবার এর মধ্যে দিয়ে দিলাম জল। এই যে এখানে রেডি হয়ে গেছে সস চিকেন। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আর তোমরা একবার হলেও বাড়িতে ট্রাই করো সস চিকেন, জাস্ট অসাধারণ খেতে। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।